নমস্কার বন্ধুরা। ব্রেস্ট ফিডিং মায়েদের হরমোনাল থেরাপি দিতে নেই। এই যে নিয়মটা বা এই যে চিকিৎসাটা হয়তো সমস্ত ডাক্তাররা সিরিয়াসলি নেন না বা এতটা ভেবে করেন না, বা ওনারা হয়তো কোনো কনসেপ্টের উপর ভিত্তি করে অনেক সময় ব্রেস্ট ফিড করছে এরকম মাকে বাচ্চার জন্মের পরপরই কোনো কারণবশত প্রোজেস্টেরন হরমোন দিয়ে থাকেন বা হরমোনাল থেরাপি দিয়ে থাকেন। অ্যাকচুয়ালি এই বিশেষ কারণটি হলো, আমি যতটুকু জানি আমার ক্ষেত্রে যা ঘটেছে সেটা হচ্ছে, আমি এবং আমার স্বামী যাতে ওই পিরিয়ডটুকুর মধ্যে, ব্রেস্ট ফিডিং পিরিয়ডের মধ্যে কোনো সম্পর্কে জড়িয়ে আবার কনসিভ না করে নিই, সেই কারণবশত আমাকে ওই হরমোনের ওষুধটি দেয়া হয়েছিল। হয়তো সকলের ক্ষেত্রে ঘটে না, এবং আমার যিনি ডাক্তার ছিলেন, ডাক্তারবাবুকেও আমি অনেকবার বলার পরও উনি স্বীকার করেননি। উনি বলেছেন, আমি আমার সমস্ত পেশেন্টদেরকে দিয়ে থাকি, কারোর কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে তোর কেন হবে, এটা হতে পারে না। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ভুক্তভোগী ছিলাম, আমাকে সেই বিপদ থেকে বেরোতে হতো। আমি যখন কোনো রাস্তা পাচ্ছিলাম না, তখন আমাকে হয়তো অনেকেই বলে যে অতিরিক্ত গুগল সার্চ করা, অতিরিক্ত এসব ইন্টারনেট সার্ফিংয়ের ফলে আমরা গুগল ডাক্তার হয়ে গেছি, কিন্তু এই গুগলই আমাকে রক্ষা করেছিল। আমার প্রথম ডেলিভারির পর আমাকে হরমোনাল থেরাপি দেয়া হয়। এই হরমোনাল থেরাপি আমার, যেহেতু বেবি 3 দিনের মাথায় খুব সিরিয়াস হয়ে যায়, নার্সিংহোম থেকে ইনফেকশন ক্যারি করে ও টোটালি কোমায় চলে যায়, সেই কারণবশত আমাকে ওকে নিয়ে আইসিইউয়ে আমাদের পার্শ্ববর্তী এলাকায় ভালো, যেখানটাতে মেডিকেল ফ্যাসিলিটি আছে, সেখানে আমাকে ওকে নিয়ে গিয়ে ভর্তি হতে হয় 10 দিনের জন্য। 7 দিন আমার মেয়ে কোমায় থাকে, তারপর 3 দিন আমি এমনি নর্মাল বেডে রেখে তারপর তাকে নিয়ে আসি। এই সময়টিতে আমার কিন্তু একদমই ধ্যান দেওয়ার মতো অবস্থায় ছিলাম না আমি, যে আমাকে যে ওষুধটা দেয়া হয়েছে সেই ওষুধটার প্রয়োজন আছে, নাকি সেই ওষুধটাতে কোনো সাইড এফেক্ট হতে পারে, বা আমার যে সমস্যাটা শুরু হলো সেই সমস্যাটার জন্য আদৌ সেটা সমস্যা কিনা সেটাও ভাবার মতো অবস্থায় কিচ্ছু অবস্থাতেই আমি ছিলাম না। কারণ আমার বাচ্চার যা পরিস্থিতি ছিল, আমার গোটা পরিবারের সেই সময় মর্মাহত। আমরা রাস্তার ফুটপাতে বসে বসে, আমি হসপিটালে বসে থাকতাম, আমার গোটা পরিবার রাস্তার ফুটপাতে লাইন দিয়ে বসে থাকতো, খেতে পারতো না, এমন অবস্থা ছিল। যার জন্য আমার ওরকম মানসিক পরিস্থিতিও ছিল না, এবং চিন্তা করার মতো অবস্থাতেও ছিলাম না আমি। নর্মালি দেখা যায় একজন মা সন্তান জন্ম দেওয়ার পরে নির্দিষ্ট কিছু সময় তার পিরিয়ড বন্ধ থাকে, বা কারো হয়তো থাকে না, নর্মালিও হয়। আমার কেসে আমার কোনো রকমের পিরিয়ড বন্ধ হয় না, আমার নর্মাল থাকে। আমি তো আর সেটা জানতাম না ফার্স্ট ডেলিভারির পরে, তো সেটা কেউই জানে না, আমি জানতাম না। যখন আমার ডেলিভারি হয়, তখন যেটুকু নর্মাল অল্প স্বল্প হচ্ছিল সিজার হওয়ার পরে, সেটা হচ্ছিল। প্রথমে বলা হলো 22 দিন অবধি। আমি মেয়েকে ওখান থেকে সুস্থ করে নিয়ে আসলাম বাড়িতে আনার পর ওকে বলা হয়েছিল 3 মাস ও যেন ঘরের বাইরে, ওর সমেত ও যেন ঘরের বাইরেও পা না রাখি। ওকে ছুতে গেলে পরে আমাদের স্যানিটাইজ হয়ে তবে শুতে হতো। সেই কারণবশত আমরা খুব কনসাস ছিলাম ওকে নিয়ে। আমিও, এবং জানুয়ারি মাস এবং আমাদের এখানে অসম্ভব ঠান্ডা ছিল, 15 দিন মতো সূর্য ওঠেনি। সেই কারণে আমরা ওকে নিয়ে সাহস পাচ্ছিলাম না যে বাইরে বেরোই, কিছু করি। আমিও খুব সাবধানে থাকতাম। এবার আমার এই পিরিয়ড 22 দিন, 30 দিন, 40 দিন কিছুতেই বন্ধ হলো না। বন্ধ তো হলোই না, বরং বেড়ে গেল, এবং সেই বাড়া এমন বাড়া, আমি আর সেটাকে সামাল দিতে পারছিলাম না। এইভাবে আমি প্রায় 7 মাস থাকলাম। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম যে কী করব।
ডাক্তারকে বলেছি, ডাক্তার মানেনি। আমি বিভিন্ন রকমের চেষ্টা করে যাচ্ছি, 2 3টে প্যাড এরকম করে ইউজ করছি একসাথে, চেঞ্জ করছি, বসছি, তোষক ভিজে যাচ্ছে, এমন পরিস্থিতি ছিল আমার। সেই সময় আমি ভাবলাম যে এবার তো আমাকে কিছু একটা করতে হবে। আমার দিদি তখন আমাকে একটু বকাই দিল এবং বলল যে তুই এত দিন ধরে এত নেট সার্চ করিস, তো এই ক্ষেত্রে কেন করছিস না? আসলে সেই সময় সত্যি ওই যে মেয়ের ব্যাপারটার জন্য আমার মাথাতেই কিছু নেই। তারপর আমি তখন দিদি বলাতে আমি সাথে সাথে সেই নেট সার্চ করি। নেট সার্চ করে আমি যেটা দেখি যে আমার যা যা সিমটমস, ঠিক সেই সিমটমস দিয়েই ওখানে লেখা আছে যে এটা খুব রেয়ার কেস, কিন্তু এটা ঘটে। আমার তখন কোনো দিক বিদিক ছিল, কিন্তু ডাক্তার জানি না কেন, আমার জানা নেই ডাক্তার আপডেটেড ছিলেন না নাকি উনি সেটাকে গুরুত্ব দেননি, আমি কিচ্ছু জানি না। আমি আর ডাক্তারকে পরবর্তীতে প্রশ্ন করার মতো অবস্থায় ছিলাম না এবং ইচ্ছাও ছিল না। আমি আমার ডক্টরই চেঞ্জ করে নিয়েছিলাম, তারপর আমি আর ওই ডক্টরের কাছে যাইনি। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে ওই রিসার্চ পেপারটা, ওটা রিসার্চ পেপার ছিল একটা। অনেক সার্চ করার পর যেটা দেখি যে ওটার পেটেন্ট পাওয়া যায়নি তখনও অবধি, কিন্তু ওটা মানে রিসার্চ করে সাব পেটেন্টের জন্য সাবমিট করা ছিল। বর্তমানে সেটার কি সিচুয়েশন আমার জানা নেই। তাতে আমি দেখি যে এই ব্রেস্ট ফিডিং মাদারদের কোনো রকমের হরমোনাল থেরাপি দেয়াটা উচিত নয়। সেটা দিলে ঠিক আমার যা যা সিমটমস ছিল ঠিক সেই জিনিসগুলো ঘটতে থাকে। আমি ইমিডিয়েট সাথে সাথে পরের দিন থেকে, আমার সেদিন খাওয়া হয়ে গেছিলো ওষুধটা, পরের দিন থেকেই আমি সেই ওষুধ বন্ধ করে দিই। উইদিন 10 days আমার পিরিয়ড কন্ট্রোলে চলে আসে। প্লিজ ব্রেস্ট ফিডিং মাদারদেরকে নিয়ে এরকমভাবে ছেলে খেলা করবেন না, যেই হোক। এবং মারা তোমরাও খুব সচেতন হও। আজকে আমি এইটুকু বলছি এবং এটার থেকে একটা জিনিসের শুধু হিন্ট দিয়ে রাখছি যে আমার জীবনের, আমাকে নিয়ে যে বীভৎস রকমের যুদ্ধ, সেই যুদ্ধের কারণ হচ্ছে ওই হরমোনাল থেরাপি। পরবর্তীতে ডক্টরসরাও সেটাকেই অ্যাপ্রুভ করেছিল। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। এইটাই আমি পরবর্তীতে ডিটেইলে আবার বলবো।